হ্যালো ভিউয়ার্স, আজকের গোলাছুট ডটকমের আজকের পডকাস্টের এই এপিসোডে আমরা দেখে নেব অত্যন্ত ইম্পর্টেন্ট এবং হাই ভোল্টেজ একটি ম্যাচ সম্বন্ধে। আপনারা সবাই জানেন আজকে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কিন্তু রয়েছে, দ্যাট ইজ ইন্টার মিলান ভার্সেস টটনহাম হটস্পার। এই ম্যাচে আজকে দুই দলের হয়ে কে কে খেলবেন না, এবং এই দুই দলের কি অবস্থা, টিম নিউজ কি, এবং এই দুই কোচ মরিসিও পচেত্তিনো এবং লুসিয়ানো স্প্যালেত্তি তারা কোন কোন ফরমেশনে খেলতে পারেন, কোন স্টাইলে খেলতে পারেন, এ সম্বন্ধে আজকে একটা টেন্টেটিভ অ্যানালাইসিস করার আমি চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি জিশান। তো আশা করি আপনারা আজকের এই পডকাস্টের এই এপিসোডটা সম্পূর্ণ দেখবেন। সো ইয়েস, Gollachhut.com এর লেটেস্ট পডকাস্ট নিয়ে আমি জিশান হাজির হয়ে গিয়েছি আবারও। তো আপনারা সবাই জানেন আজকে থেকে এই মৌসুমের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে, এবং এবারের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ শুরুই হতে যাচ্ছে একটা বিশাল হাই ভোল্টেজ ম্যাচের মাধ্যমে। তো আপনারা সবাই জানেন আজকে রাত্রি 10:55 মুখোমুখি হতে যাচ্ছে ইটালিয়ান হেভিওয়েট দল ইন্টার মিলান এবং ইংলিশ হেভিওয়েট টটনহাম হটস্পার। তো এই দুই দলের ট্যাকটিক্স কীরকম হতে পারে এবং এই দুই দলের আজকে কী কী খেলবেন বা কী কী খেলবেন না, এই নিয়ে ডিসকাশন করার জন্যই আজকের এই পডকাস্টের আয়োজন। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের এই ম্যাচটা সম্বন্ধে। একটু আগে যেটা বললাম, ইন্টার মিলান ভার্সেস টটনহাম হটস্পারের মধ্যকার এই ম্যাচটা আজকে হতে যাচ্ছে, যে ম্যাচটা হবে ইন্টার মিলানের হোম গ্রাউন্ডে, অর্থাৎ কিনা সান সিরো স্টেডিয়ামটা আপনারা সবাই জানেন ইন্টার মিলান এবং এসি মিলান দুই নগর প্রতিদ্বন্দ্বীরই হোম গ্রাউন্ড। সো ইন্টার আজকে এই স্টেডিয়ামেই টটনহাম হটস্পারকে স্বাগত জানাবে, যে ম্যাচটা আজকে শুরু হবে রাত্রি 10:55 এবং এই ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন সনি 10-1 এই চ্যানেলে। তো আসুন দেখে নেওয়া যাক ইন্টার মিলানের ক্ষেত্রে টিম নিউজটা কীরকম। আপনারা সবাই জানেন বহু বছর ধরে কিন্তু ইন্টার চ্যাম্পিয়ন্স লিগ খেলেনি। বহু বছর বলতে টু বি প্রিসাইজ 6 বছর ধরে। সো 6 বছর পর আজকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে ইন্টার মিলান। সো 2010 সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের জন্য আজকে একটা অত্যন্ত মোমেন্টাস অকেশন। দেখে নেওয়া যাক তারা কি আদৌ এই অকেশনটাকে রাঙিয়ে তুলতে পারে কি না। সো আজকের এই ম্যাচটাতে বেশ কয়েকজন খেলবেন না ইন্টার মিলানের হয়ে, যাদের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়ার রাইট ব্যাক সাইম ভার্সালিকো, যিনি কিনা হাঁটুর ইঞ্জুরিতে ভুগছেন, যে কারণে কোচ লুসিয়ানো স্প্যালেত্তি তাকে আজকে পাবেন না। আরও আজকে খেলবেন না আর্জেন্টাইন স্ট্রাইকার লতারো মার্টিনেজ এবং ইটালিয়ান লেফট ব্যাক ড্যানিলো ডিঅ্যাম্ব্রোসিও। সো মোটামুটি এই তিনজনকে কোচ লুসিয়ানো স্প্যালেত্তি ইন্টার মিলানের হয়ে আজকে খেলতে নামাতে পারছেন না। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান দুইবার টটনহাম হটস্পারের কিন্তু মুখোমুখি হয়েছে, অ্যান্ড এটা ইন্টারের জন্য অত্যন্ত সুসংবাদ যে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টটনহামের সাথে ইন্টার কখনোই হারেনি। সো দিস ইজ আ ভেরি গুড ওমেন ফর ইন্টার মিলান। হোপফুলি দে ক্যান পুল দিস অফ অ্যাজ ওয়েল। সো একটু আগে যে জিনিসটা বললাম যে ইন্টারের কিন্তু বেশ কয়েকজন ইনজুর্ড রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাইম ভার্সালিকো এবং ড্যানিলো ডিঅ্যাম্ব্রোসিও। আপনারা সবাই জানেন সাইম ভার্সালিকো এবং ড্যানিলো ডিঅ্যাম্ব্রোসিও দুইজনই ফুল ব্যাক, একজন রাইট ব্যাক এবং একজন লেফট ব্যাক। সো মোটামুটি লুসিয়ানো স্প্যালেত্তি কিন্তু আজকে দুইজনের ইনজুরির কারণে ফুল ব্যাক সংকটে রয়েছেন, যে কারণে আজকে হয়তোবা তিনি তার পছন্দের 4-2-3-1 এই ফরমেশনে দলকে না খেলিয়ে 3-4-3 এই ফরমেশনে দলকে খেলাতে পারেন। তো আসুন দেখে না যাক টটনহাম হটস্পারের দলের কী অবস্থা, কে কে আজকে খেলবেন বা কে কে আজকে খেলবেন না। আজকে যারা যারা খেলবেন না তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেন্টার ব্যাক টোবি অলডারভাইরেল্ড এবং রাইট উইং ব্যাক কিয়েরান ট্রিপিয়ার।
এই অলডারওয়ারেল্ড এবং ট্রিপিয়ার দুইজনই কিন্তু টটনাম হটস্পারের মূল একাদশের দুইজন খেলোয়াড়। এই দুইজন খেলোয়াড়কে কেন কোনো ইনজুরি ছাড়াই কোচ মরিসিও পচেতিনো স্কোয়াডে রাখেননি, এই বিষয়ে একটু ধোঁয়াশা দেখা দিয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন অলডারওয়ারেল্ড এবং ট্রিপিয়ার স্কোয়াডে নেই, তিনি বলেছেন টেকনিক্যাল কারণের জন্য তাদেরকে স্কোয়াডে রাখা হয়নি। তো অলডারওয়ারেল্ড এবং ট্রিপিয়ার এই দুজনকে আজকে আমরা টটনাম হটস্পারে খেলতে দেখব না। আরও যারা খেলবেন না তাদের মধ্যে রয়েছেন মুসা সিসোকো, যিনি কিনা ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার। আরও খেলবেন না ডেলি আলি, যিনি কিনা ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার, এবং দলের ক্যাপ্টেন হু ইজ দ্য গোলকিপার, ফরাসি গোলরক্ষক, সদ্য বিশ্বকাপ জয়ী হুগো লিওরিস। তিনজনেরই বিভিন্ন ধরনের ইনজুরি রয়েছে। মুসা সিসোকো এবং ডেলি আলির হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য স্লাইড। আর হুগো লিওরিসেরও ইনজুরি রয়েছে, বাট তার ইনজুরিটা থাইয়ে বা উরুতে। সো শেষবার ইন্টারের মাঠ স্যান সিরোতে টটনাম যখন খেলতে এসেছিল, তখন সেই ম্যাচটা আপনাদের হয়তো খেয়াল আছে। সেই ম্যাচের মাধ্যমে কিন্তু তৎকালীন টটনাম হটস্পারের লেফট উইঙ্গার গ্যারেথ বেল নিজেকে বিশ্বসভায় কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন বা সবার সামনে বিশ্বসভায় নিজেকে তুলে ধরেছিলেন। সেই ম্যাচে তিনি হ্যাটট্রিক কিন্তু করেছিলেন। যদিও সেই ম্যাচটা ইন্টার মিলান তাদের মাঠে 4-3 গোলে জিতেছিল, বাট দ্যাট ম্যাচ ওয়াজ প্রিটি মাচ এক্সাইটিং। আপনারা সবাই জানেন সেটা হলো ফার্স্ট হাফের মধ্যেই সেই ম্যাচে টটনাম 4-0 গোলে কিন্তু এগিয়ে গিয়েছিল। বাট গ্যারেথ বেল ওয়াজ নট আ পারসন হু উইল ব্যাক ডাউন সো ইজিলি। সো পরবর্তী হাফে তিনি একটি দুর্দান্ত হ্যাটট্রিক তিনি করে ইন্টারের মনে অন্তত ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। ম্যাচটা টটনামের হয়ে জিততে না পারলেও তিনি কিন্তু ইন্টারের হয়ে মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। এই ম্যাচটা অন্যতম সেরা ম্যাচ হিসাবে ইউসিএল এর ইতিহাসে জলজল করছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 8 ম্যাচ খেলেছিল টটনাম হটস্পার, যেটার মধ্যে কিনা মাত্র এই একটা ম্যাচ তারা হেরেছিল। ওই একটা ম্যাচ কিন্তু ছিল আবার ইটালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে, জুভেন্টাসের বিপক্ষে। তারা সেকেন্ড রাউন্ডে এই ম্যাচটা হেরেছিল। তো সেখান থেকে কিন্তু আরেক ইটালিয়ান ক্লাব ইন্টার আজকে অনুপ্রেরণা বা ইন্সপিরেশন কিন্তু নিতে পারে। এই ম্যাচে যদি হ্যারি কেইন গোল করতে পারেন তাহলে তার মোট 10টা চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু গোল হয়ে যাবে। তিনি এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলেছেন 10টা। আজকে যদি তিনি ম্যাচ খেলেন তাহলে তার 11টা ম্যাচ খেলা হয়ে যাবে। আর আজকে যদি তিনি ম্যাচ খেলে গোলও করেন তাহলে তার 11 ম্যাচে 10টা গোল কিন্তু হয়ে যাবে, যেটা কিনা ফাস্টেস্ট 10 গোলস টু বি স্কোরড বাই আ প্লেয়ার। আগে এই কৃতিত্বটা করে দেখিয়েছেন লিভারপুলের দুইজন অ্যাটাকার সাদিও মানে এবং রবার্টো ফিরমিনো, এবং ইন্টার মিলানেরই সাবেক স্ট্রাইকার ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো। তো আজকে যদি হ্যারি কেইন গোল করতে পারেন তাহলে সাদিও মানে, রবার্টো ফিরমিনো এবং আদ্রিয়ানোর এই রেকর্ডে তিনি কিন্তু ভাগ বসাবেন, যেটা কিনা দ্রুততম চ্যাম্পিয়ন্স লিগে 10 গোল করার রেকর্ড। তো ইটালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাঠে গিয়ে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচে টটনাম কিন্তু এর আগে মাত্র একটা ম্যাচ জিতেছিল, এবং আসার কথা হলো সেই ম্যাচটা কিন্তু তারা এই স্যান সিরোতেই জিতেছিল। বাট সেবার প্রতিপক্ষ ইন্টার মিলান কিন্তু ছিল না, ছিল ইন্টারেরই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। সো এখান থেকেও কিন্তু টটনাম চাইলে একটা অনেক বড় একটা ইন্সপিরেশন তারা কিন্তু পেতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক ইন্টার মিলানের আজকে ফরমেশনটা কীরকম হতে পারে বা সম্ভাব্য একাদশটা কীরকম হতে পারে। আপনাদেরকে একটু আগেই বলেছি তাদের আজকে ফুল ব্যাক সংকট থাকবে অনেক, সেহেতু কোচ লুসিয়ানো স্প্যালেত্তি 3-4-2-1 এই ফরমেশনে কিন্তু দলকে খেলাবেন। যেই ফরমেশনের গোলরক্ষক হিসাবে থাকবেন সামির হামদানোভিচ, 3 জন সেন্টার ব্যাক হিসাবে থাকবেন ডাচ সেন্টার ব্যাক স্টেফান ডে ফ্রাই, ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ওয়াও মিরান্ডা এবং স্লোভাকিয়ান সেন্টার ব্যাক মিলান স্ক্রিনিয়ে। এই 3 জন সেন্টার ব্যাকের সামনে রাইট উইং ব্যাক হিসেবে থাকবেন ইটালিয়ান উইঙ্গার অ্যান্তোনিও কান্ত্রেভা। সরি ফর দ্য ইন্টারাপশন। রাইট উইং ব্যাক হিসাবে থাকবেন অ্যান্তোনিও কান্ত্রেভা, যেটা কিনা আপনাদেরকে বলছিলাম।
এবং লেফট উইং ব্যাক হিসাবে থাকবেন এই মৌসুমে জুভেন্টাস থেকে ইন্টার মিলানে যোগ দেওয়া লেফট উইং ব্যাক কাওয়াদো আসামোয়া, এবং রাইট উইঙ্গার হিসাবে 3-4-2-1 এই ফরমেশনে আজকে আমরা দেখব রাজ্জা নাইঙ্গোলানকে, যিনি কিনা এই মৌসুমে এএস রোমা থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছেন। সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আমরা দেখব মার্সেলো ব্রোজোভিচকে, এবং মার্সেলো ব্রোজোভিচের সাথে থাকবেন ইভান পেরিসিচ এখানে লেফট উইঙ্গার হিসাবে আজকে খেলবেন, খেলার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। তো এখানে দেখছেন স্ট্রাইকার হিসাবে থাকবেন যথারীতি দলের অধিনায়ক মাউরো ইকার্তি, যিনি কিনা দলের ক্যাপ্টেন। তো টটনাম হটস্পারের সম্ভব ফরমেশনটা কীরকম হতে পারে আসলে দেখে নেওয়া যাক। ফরমেশনটা আজকে আমরা ধরে নিচ্ছি আজকে কোচ মরিসিও পচেত্তিনো তার দলকে 4-4-2 এই ফরমেশনেই খেলাবেন, 4-4-2 ডায়মন্ড, অর্থাৎ মিডফিল্ডের আকারটা অনেকটা ডায়মন্ডের আকারের মতো হবে, যেখানে গোলরক্ষক হিসাবে থাকবেন ডাচ গোলরক্ষক মিচেল ভর্ম, রাইট ব্যাক হিসাবে থাকবেন আইভরি কোস্টের রাইট ব্যাক সার্হে অরিয়ের, সেন্টার ব্যাক হিসাবে থাকবেন কলম্বিয়ার সেন্টার ব্যাক ডেভিনসন স্যানচেজ এবং বেলজিয়ান সেন্টার ব্যাক ইয়ান ভার্টংহেন, লেফট ব্যাক হিসাবে থাকবেন উইলসের লেফট ব্যাক বেন ডেভিস। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে থাকার সম্ভাবনা সবচাইতে বেশি ইংলিশ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক ডায়ারের, তার সামনে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে থাকবেন আরেক ইংলিশ মিডফিল্ডার হ্যারি উইংস এবং বেলজিয়ান মিডফিল্ডার মুসা দেমবেলে, তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে থাকবেন ক্রিশ্চিয়ান এরিকসন, এবং সামনে দুজন স্ট্রাইকার হিসাবে খেলবেন লুকাস মোরা এবং দলের অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। তো মোটামুটি এটাই টটনহ্যাম হটস্পার এবং ইন্টারের একাদশ আজকে। আশা করি আজকে রাত্রি 10:55 সনি 10-1 এই চ্যানেলে আপনারা এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি উপভোগ করতে পারবেন। খেলা নিয়ে এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, দ্যাট ইজ গোলাছুট বাংলাদেশ। আর যে কোনো খেলা সম্বন্ধে নিজের মতামত জানানোর জন্য আজই অ্যাকাউন্ট খুলে লেখা শুরু করে দিন বাংলা ভাষার সর্বপ্রথম খেলাকেন্দ্রিক ব্লগ gollachhut.com। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ব্লগ লিঙ্ক দুটোই দিয়ে দিয়েছি, তাই আপনারা কোনো খেলা দেখে আপনাদের যখনই যা কিছু লিখতে ইচ্ছা হবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে গোল্লাছুটে কোনো ধরনের এডিটরের কাটাছেঁড়া ছাড়াই লিখতে কিন্তু পারবেন। তো আজকে পডকাস্ট এই পর্যন্তই, পরবর্তী পডকাস্ট পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আমি জিশান আজকে সাইন অফ করছি। সবাই ভালো থাকবেন।